হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আজ আমরা রওনা দিচ্ছি ক্যালিফোর্নিয়ার জন্য, যেখানে আমার পুরো জীবন, নিজের সংসার সব পড়ে রয়েছে। মা এখানে কিছু না হলেও এই নিয়ে ৫-৬ বার অলরেডি আমাদের নমস্কার করিয়ে দিয়েছে, তবে মার আশীর্বাদের কি আর কোনো শেষ আছে? ফাইনালি বেরিয়ে পড়ছি এবার। উবের চলে এসছে, সবাই এবার এক এক করে আমাদের লাগেজগুলো তুলে নেব। বাড়ি ছেড়ে যাওয়া কখনোই সহজ হয় না। মুখে যতই হাসি না কেন, যাতে মা বাবার কষ্ট না হয়, মনের ভেতরটা কিন্তু প্রত্যেকবার প্রচন্ড খারাপ লাগে। বাড়ি ছেড়ে যাওয়া মানে শুধু তো ফ্লাইট ধরা নয়, এর মানে মায়ের হাতের রান্না, পাপার সাথে কাটানো এত ভালো মুহূর্ত সবকিছুই মিস করা। একটা জিনিসই শুধু মাথায় রাখি, যতই দূরে যাই না কেন, মা বাবার আশীর্বাদ সব সময় আমার সাথে রয়েছে, পৃথিবীর যে কোনায় কেন না আমি থাকি। আর সেটাই আমার সব থেকে বড় শক্তি। এয়ারপোর্ট মানেই মিক্সড ফিলিংস, যেরম নিজের সংসার, নিজের জায়গায় যাওয়ার এক্সাইটমেন্ট, তবে প্রত্যেকবার এই লাস্টে বাই বাই করাটা এত ডিফিকাল্ট হয়ে ওঠে, মনের ভেতরটা প্রচন্ড কষ্ট হয়। এই নিয়ে কিছু না হলেও ৭-৮ বার বাই করে দিয়েছি, তবে ফাইনালি এবার এগোতে তো হবেই। ফ্লাইটে এখনো বেশ কিছুটা টাইম আছে, তো এখনই ১-১.৫ ঘন্টা ভাবছি হাতে ১ কাপ কফি নিয়ে একটু কফি খেতে খেতে আমার এডিটিং এর কাজগুলো সেরে নিই। অনিরুদ্ধ আর আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তো অনিরুদ্ধ এই চিকেন স্যান্ডউইচটা নিয়ে এসছে। অল্পই খাবো কারণ স্যান্ডউইচটা বেশি খাবো না, তবে কে জানতো এটা খেয়ে যে আমার শরীরের কি হালটাই না হবে। এখানে আমি বসে ফটাফট লাস্ট একদম আপলোড করার আগে কিছু কিছু জিনিস করে নিচ্ছি, যাতে আমি ফ্লাইটে থাকলেও তোমরা ঠিক একদম টাইমে ব্লগটা পেয়ে যাও। যেহেতু বেশ কিছুটা সময় আছে, আমি দেখি যতক্ষণ আমি এডিট করছি অনিরুদ্ধ নিজের মতন পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। ফাইনালি টাইম চলে এসছে বোর্ডিং করার। দুজন মিলে মাস্তি মজাক করতে করতে উঠে পড়েছি ফ্লাইটে। ফ্লাইটে ওঠার পর থেকেই শরীরটা একটু খারাপই লাগছিল, ওই চিকেন স্যান্ডউইচটা খেয়ে না মনে হয় একটু অম্বল হয়ে গেছে। ফ্লাইটে বমি, মাথা ঘোরা সব কিছু হয়ে গিয়ে ফাইনালি চোখ মুখ ধুয়ে ব্রাশ করে এখন একটু ঠিক লাগছে আমার। তাই এখন দেখছি কোনো একটা মুভি খুঁজি, দেখতে দেখতে খাবো। তবে সবকিছু খাবো না, একদম প্লেন সিম্পল যা যা দিয়েছে তাই খাবো। এখনো ওই মোটামুটি ৪ ঘন্টা মতন বাকি আছে পৌঁছাতে আমাদের। ফার্স্টে পৌঁছাবো হচ্ছে দোহা, সেখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট আছে স্যান ফ্রান্সিসকোতে। এখানে দিয়েছে ম্যাশড পটেটো, স্পিনাচ অমলেট আর তার সাথে আলু টিক্কি মতন এগুলো দিয়েছে। তো এইটাই খাবো, ব্রেডটা আমি একেবারেই অ্যাভয়েড করবো, আর তার সাথে দই দিয়েছে ওটাও খাইনি। প্রায় পৌঁছেই গেছি দোহা। আমাদের হচ্ছে গেট ই, ওই যে CDE ডান দিকে দেখতে পাচ্ছ, ওদিকেই যেতে হবে। প্রত্যেকবার এই কাতারে কানেক্টিং ফ্লাইটে যেহেতু টাইম কম থাকে, ১.৫ ঘন্টা মতন থাকে মাঝখানে, তো গেটটা পড়ে প্রচন্ড কাছে। এইবার যেহেতু আমার শরীরটা খারাপ, তাই গেট পড়েছে বহু দূর, সে গেটে আর কিছুতেই পৌঁছানো যায় না। মাঝখান থেকে মেট্রো ধরতে হলো। শরীর তো একেবারেই দিচ্ছে না, তবে মাথায় চলছে এ তো সবে ফার্স্ট ফ্লাইটটা, এরপরে ১৬ ঘন্টা যে ফ্লাইটটা কি করে কাটাবো ভগবান জানে। তবে মনে হচ্ছে শরীরটা এবার আগের থেকে অনেকটা বেটার লাগছে। এই এতক্ষণ পর একটু হাঁটাচলা করলাম না, বেশ অনেকটা ফ্রেশ লাগছে। এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে গাড়ি বিক্রি হতে এই প্রথম দেখলাম। এখনো আমরা হেঁটেই চলেছি, তবে হাঁটতে গিয়ে মাঝখানে এয়ারপোর্টটা এত সুন্দর, তোমাদের দেখাই, দাঁড়াও। হাতে একদমই সময় নেই, যদি একটু সময় থাকতো তাহলে নিচে এইখানটা ঘুরে আসতাম। ওই যে ই লেখা দেখতে পাচ্ছ, ওখানেই আমাদের গেটটা, তাও আরো অনেক হাঁটতে হবে। কিছুক্ষণ আগে গিয়ে চোখ মুখটা ধুয়ে এসেছি, ব্রাশ করে এসেছি, বেশ এবার অনেকটা ফ্রেশ লাগছে, শরীরটাও ভালো লাগছে। আসলে অনেকক্ষণ ধরে ফ্লাইটে বসে বসে না শরীরটা খারাপ লাগতেই পারে,
তো এবার যেহেতু একটু হাঁটা চলা হয়েছে, বেশ অনেকটা ঠিক লাগছে। এই যে চলে এসেছি আমাদের সেকেন্ড ফ্লাইটে। এখানে এবার 16 ঘন্টা মতন অপেক্ষা। ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছে, এটা লাঞ্চ না ব্রেকফাস্ট আমি জানি না, পুরো গুলিয়ে গেছে। তবে যেহেতু লাস্ট ফ্লাইটে আমার শরীরটা ঠিক ছিল না, আমি চিকেনের আর গ্রেভি কিছুই খাইনি। প্লেন সিম্পল রাইস খেয়েছি, শুধু চিকেন খেয়েছি আর এই ফ্রুটসগুলো খেয়েছি। এই ফ্লাইটে তাও খাওয়া দাওয়াটা কিছুটা করতে পেরেছি। আর এখানে ক্রিসমাসের জন্য দেখি ক্যান্ডি দিয়েছে। ব্যাস, ফ্লাইটে সব অন্ধকার করে দিয়েছে যাতে সবাই এবার একটু ঘুমাতে পারে। এখনো ওই ধরো 11 ঘন্টা 30 মিনিট মতন বাকি আছে। আমাদের কিছুক্ষণ পরে সে স্ন্যাক্স দিয়ে গেছে। এই পপকর্নটা খাবো না, তবে অনিরুদ্ধ আমাকে বলল এই চকলেটটা খেতে। লাস্ট ফ্লাইটে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিলাম। বেশ অনেকক্ষণ আমি ঘুমিয়েছি, কিন্তু তাও প্রচন্ড টায়ার্ড লাগছে। অজ্ঞান হয়ে গেছি, বমি হয়েছে, এত কিছু হওয়ার পর মনে হচ্ছে বডিটা না অনেকটা এক্সস্ট হয়ে গেছে। এবার এসে চোখে মুখে ভালো করে জল দিলাম, আবারও ব্রাশ করলাম। আসলে কি হয়, ফ্লাইটে ব্রাশ করলে না প্রচন্ড আমার ফ্রেশ লাগে, তাই প্রায় ওই ধরো 3-4 বার ব্রাশ আমি করেই নিই। ফ্রেশন আপ হয়ে এবার আসতে না আসতেই দেখি অনিরুদ্ধ দেখছে আমার ব্লগ। আমার যেহেতু প্রেশারটা একটু লোয়েরই দিকে, তাই ও আরেকটাই চকলেট নিয়ে রেখেছে। বললো তুই আরেকটা চকলেট খেয়ে নে, প্রেশার লোতে ব্ল্যাক আউট হয়ে গেছিলো, আজকে একটু চকলেট খাওয়া ভালো। এই যে আমাদের একটা করে ব্রাশ, একটা আই মাস্ক আর একটা পেয়ার অফ মোজা দিয়েছে কাতার থেকেই। তবে যেহেতু আমি ব্রাশ আর পেস্ট নিয়েই ক্যারি করছিলাম, এই ব্রাশ আর টুথপেস্টটা ইউজ করা হয়নি। স্ন্যাক্সে দিয়েছে একটা চিকেন প্যাটিস। ফাইনালি এবার শরীরটা পুরোপুরি ঠিক হয়েছে আর খাওয়া দাওয়া করা যাচ্ছে। এটা বোধহয় ডিনার। এটাতে ছিল একটা স্যালাড, তার সাথে আমি নিয়েছিলাম চিকেন অ্যান্ড ভেজিটেবল। আমার খুব একটা ভালো লাগেনি, না স্যালাডটা ভালো ছিল না চিকেন অ্যান্ড ভেজিটেবলটা ভালো ছিল, কিছুই ভালো লাগেনি। এখন আরো ধরো ওই 2 ঘন্টা মতন বাকি, মোটেই আর ভালো লাগছে না। লাস্টে খাবারটাও এত বাজে ছিল কি বলবো। খিদেও পেয়েছে প্রচন্ড, তবে কি আর করব। ফাইনালি 22 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি আমার জায়গায়, সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। ব্যাস, এবার এখান থেকে একটা উবের করে নেব, দিয়ে পৌঁছে যাব বাড়ি। বাইরে বেরিয়ে এত সুন্দর হাওয়া চলছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচন্ড আরাম লাগছে। যতক্ষণ উবার আসছে একটু বসে ওয়েট করি। বসে পড়েছি উবেরে। ক্যালিফোর্নিয়াতে এই জিনিসটা খুব ভাল লাগে, যেদিকেই তাকাবে ছোট্ট ছোট্ট দূরে পাহাড় দেখা যায়, প্রচন্ড ভালো লাগে। আর আজকে আরো একটা দারুণ জিনিস দেখলাম। আজকে জানো, মেঘগুলো কত নিচে নেমে এসছে, এত অপূর্ব লাগছে দেখতে পাহাড়ের মধ্যেই মেঘগুলো দেখো। এখানে প্রত্যেকবারই যখন উবেরে উঠি আমরা, যিনি ড্রাইভ করেন আমাদের সাথে প্রচুর কথা বলেন আর নানা রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। পৌঁছে গেছি বাড়ি ফাইনালি। এত মাসের ভিসা, আমার মাস্টার্স, সব কিছু নিয়ে এত স্ট্রাগল, আস্তে আস্তে নিজেদের মধ্যে ফিগার আউট করা, কত রাত জাগা স্ট্রেসফুল নাইটস, সব কিছু আজকে কিছুটা হলেও সর্ট আউট হয়েছে। তোমাদের জন্য কিন্তু এই সব কিছু ভিডিও আলাদা করে নিশ্চয়ই পোস্ট করব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে।